বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি যেটা ছোট বড় সবাই পছন্দ করে। হয়তো অনেকে বানাতে পারেন না, আবার অনেকেও পারেন। তো আজকে সবার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরুতেই বলে রাখি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার অনেক আপুরা ভিডিওতে লাইক দেন, আবার হয়তো অনেকে দেন না। কারণ দেখা গেছে যে ভিডিওতে আমি দেখতে পাই লাইক কমেন্ট কিন্তু সমান সমান হওয়ার হোক কথা, কিন্তু লাইকটা কমই আসে। তো আপনারা প্লিজ লাইক দিতে কিপটামো করবেন না, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি দেখেন আজকে পুডিং বানাবো, তার জন্য আমি 6টা ডিম নিয়েছিলাম, আর ডিমটাকে একটু আমি ফোমি করে নিয়েছি। ফোম করলে হবে, বা দেখা গেছে যে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন আপনারা। তো আমি কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে করে নিয়েছিলাম। আর এখানে দুধের পরিমাণটা বলতে পানিটা আমি 1 লিটার পরিমাণ দিয়েছি, আর 300 গ্রাম গুঁড়া দুধ দিয়েছি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করি নাই, গরুর দুধ আমার কাছে ছিল না, তার জন্য আমি বাজারের কেনা গুঁড়া দুধ ব্যবহার করেছি। 1 লিটারের মধ্যে আমি 300 গ্রাম দুধ দিয়েছি, গুঁড়া দুধ ঘন করে দিয়েছি। হাস্যকর ব্যাপার বলতে, অনেক দিন আমি দেখেছি কেউ কেউ বলেছে 2টা ডিম দিয়ে পুডিং বানানো যায়, বা 1টা ডিম দিয়ে পুডিং বানানো যায়। তো 1টা ডিম দিয়ে কিন্তু পুডিং বানানো যায় ঠিকই, তবে 1টা ডিম দিয়ে কি পুডিং বানালে সবাই খেতে পারে? তো সেটাও তো একটা বিষয়, তাই না? 1টা ডিম দিয়ে পুডিং বানালে কয়জনই বা খেতে পারেন? তো 1টা ডিম দিয়ে পুডিং বানানো যায় ঠিকই, তবে একটা চায়ের কাপের মধ্যে পুডিং যে পরিমাণে হয় ততটুকুই পরিমাণে হয়। কিন্তু একটা ডিম দিয়ে কিন্তু অনেক বড় যে পুডিং বানানো যায় তা কিন্তু না। অনেকে হয়তো আমরা অনেক সময় আমি ভিডিওতে একটা ডিম দিয়ে অনেক কৌতূহলীভাবে দেখা গেছে যে অনেক বড় পুডিং বানাতে চেয়েছি। এরকম অনেকবার কিন্তু আমি ধোঁকার মধ্যে পড়েছি, বারবার বানাচ্ছি বা ব্যর্থ হয়েছি। তো আসল কথা বলতে, ডিমের বা পুডিং বানানোর জন্য যে যতটুকু পরিমাপ প্রয়োজন সেটা কিন্তু সঠিকভাবে হয়তো অনেকেই বলে না, ভিডিওতে আমি দেখেছি। তো আমি যতটুকু আমার অভিজ্ঞতা, আমি অনেক দিন ধরে পুডিং বানিয়েছি। তো দুধের পরিমাণ যতটুকু, ডিমের পরিমাণ ততটুকুই কিন্তু লাগে। দুধটা ডিমটা ভাঙার পর যতটুকু পরিমাণ হয়, যেমন ধরেন বাটিতে যদি 1 বাটি হয় ডিমের পরিমাণ, তাহলে 1 বাটি দুধ নিতে হবে, আর দুধটা খুবই ঘন পরিমাণে হতে হবে। তো আমার কাছে গুঁড়া দুধ দিয়ে কিন্তু বেস্ট মনে হয়, তা না হলে গরুর দুধ দিয়ে করতে গেলে কিন্তু দুধটা 1 লিটার দুধ দিয়ে জাল দিয়ে কিন্তু 250 গ্রাম বা তার চেয়ে একটু বেশি এরকম রাখতে হয়, তা না হলে কিন্তু পুডিংটা সুন্দর হয় না। তো আমি দেখতেই পেলেন যে আমি পুডিংটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আমার 2টা পুডিং হয়েছিল, 1 লিটারের উপরে ছিল। যেহেতু দুধটা আমার 1 লিটারের উপরে ছিল, তাছাড়া আমার ডিম ছিল, তো সেটা মিললে কিন্তু আমার 1 লিটারের উপরে ছিল। আর আমার পুডিংগুলো দেখেন মাশাআল্লাহ অনেকটা কিন্তু মোটা টাইপের হয়েছে, অনেক বড় করে বানিয়েছি আমি কিন্তু 2টা পুডিং। তো দেখেন আমার পুডিংগুলো কিন্তু হয়ে গেছে। আর আরেকটা বিষয় এখানে বলার আছে যে পুডিংটা কিন্তু সাথে সাথে আপনারা উঠিয়ে ফেলবেন না। আমি অনেক সময় কিন্তু সাথে সাথে বাড়ি থেকে উঠানোর চেষ্টা করেছি, তারপরে ভেঙে গেছে কিন্তু পুডিংটা। তো আপনারা চেষ্টা করবেন 1 দিনের জন্য রেখে দেওয়ার জন্য, বা কয়েক ঘন্টা 4-5 ঘন্টা রেখে দিলে কিন্তু পুডিংটা খুবই সুন্দরভাবে সেট হয়। আমি সবসময় রাতের বেলা বানাই, তো এটাও কিন্তু আমি রাতের বেলা বানিয়েছি আর সারা রাতের জন্য রেখে দিয়েছি, আর সকালবেলা এটাকে আমি সার্ভ করেছি। তো দেখেন মাশাআল্লাহ আমার পুডিংগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো প্রথম যে পুডিংটা আমি নামিয়েছি, সেই পুডিংটা কিন্তু একটু সাদাটে টাইপের হয়ে গেছে, জানি না কেন। কারণ একই ধরনের কিন্তু ক্যারামেল আমি করেছিলাম, তারপরেও 2 ধরনের হয়ে গেছে। তো দ্বিতীয় পুডিংটা দেখেন মাশাআল্লাহ এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর 2টা পুডিংয়ের কিন্তু স্বাদটা কিন্তু একই রকমই ছিল, কিন্তু কালারটা তো 2 রকমই এসেছে। যাই হোক, তো আমি একটা পুডিং কিন্তু রেখে দেব পরে খাওয়ার জন্য। তো একটা আমি সাথে সাথেই কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। সাথে সাথে বলতে এখানে রাতের বেলা আমি করেছিলাম, তো সকালে বের করেছি, সকালে আমি এখন কেটে দিচ্ছি বাচ্চাদেরকে। আর একটা আমি দুপুরের দিকে কাটবো, একসাথে কাটবো না। তো দেখেন আমি কেটে পিস পিস করে নিচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ কত বড় পুডিং বানিয়েছি। তো এটা কিন্তু একটা ডিম দিয়ে সম্ভব নয় কখনো। অনেকে যে বলে একটা ডিম দিয়ে অনেক বড় পুডিং বানিয়ে নিচ্ছি, অল্প টাকা খরচ করে পুডিং বানিয়ে নিচ্ছি, তা কিন্তু আসলেই না। একটা পুডিং বানাতে কিন্তু অনেকটা টাকার প্রয়োজন হয়, অনেকটা টাকার খরচ হয়।
তো তারপরেও হেলদি খাবার যেহেতু আমার নিজের ঘরে নিজের মতন করে বানাবো, এটা শখ একটা যে নিজের মতন করে বানিয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়াবো। কেনা থেকে কিন্তু বাসায় বানানো কিন্তু অনেকটা হেলদি, তার জন্য বানানো। তবে খরচটা কিন্তু কম পড়ে না, খরচটা কিন্তু অনেকটাই পড়ে। তো একটা ডিম দিয়ে কখনোই সম্ভব নয়। আমরা কিন্তু অনেক সময় ভিডিওর মধ্যে দেখে আমি অনেকবারই ধোঁকার মধ্যে পড়েছি। তাই আপনারা সেরকম ভেবেচিন্তেই কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এই যে দেখেন আমি উঠাচ্ছিলাম, তো ছুরি দিয়ে কিন্তু উঠাতে পারছিলাম না, তারপরে আমি এমনিতেই হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। আর দেখেন ক্যারামেলের যে শিরাটা, সেই শিরাটা কিন্তু আমার কাছে পুডিংয়ের চেয়েকেই বেশি ভালো লাগে। পুডিং যতটা না স্বাদ, তার থেকেও কিন্তু বেশি স্বাদ লাগে এই ক্যারামেলের যে শিরাটা। তো এই যে দেখেন এখানে বাজার থেকে কিছু ফল নিয়ে আসছি। তো এই ফলটার নাম কি কেউ চিনেন কিনা অবশ্যই জানাবেন, এটা কি ফল। তো এটা কিন্তু টক মিষ্টি লাগে। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।